আজকে আমরা আমাদের কর্পোরেট লয়ের লেবার অ্যাক্টের কম্পালসারি গ্রুপ ইন্স্যুরেন্স আন্ডার সেকশন 99 এটা নিয়ে ডিসকাস করব। নরমালি কম্পালসারি গ্রুপ ইন্স্যুরেন্স এটা এস্টাবলিশ করার ক্ষেত্রে আগে শুধুমাত্র কিছু ওয়ার্কার্সের কন্ডিশন ছিল, বাট নতুন লতে কিছু জিনিস অ্যাডজাস্টমেন্ট আসছে। তো আমরা প্রথমে যদি দেখি যে হোয়েন গ্রুপ ইন্স্যুরেন্স ইজ রিকোয়ার্ড, একটি কোম্পানিতে কখন একটা গ্রুপ ইন্স্যুরেন্স কম্পালসারি বাধ্যতামূলক প্রয়োজন হবে। সেক্ষেত্রে ফার্স্ট কন্ডিশন হলো এমপ্লয়ার্স মাস্ট প্রোভাইড গ্রুপ ইন্স্যুরেন্স ফর ওয়ার্কার্স ইন এস্টাবলিশমেন্ট দ্যাট হ্যাভ 100 অর মোর পার্মানেন্ট ওয়ার্কার্স। তাহলে যে কোনো এস্টাবলিশমেন্ট বলতে এন্টিটি অথবা কোম্পানি, সেখানে যদি 100 জন অথবা তার বেশি পার্মানেন্ট ওয়ার্কার্স থাকে তাহলে ওই প্রতিষ্ঠানে অবশ্যই একটি কম্পালসারি গ্রুপ ইন্স্যুরেন্স লাগবে। দেন এই কম্পালসারি গ্রুপ ইন্স্যুরেন্সের কি কন্ডিশন আছে, যে নরমালি এই ইন্স্যুরেন্সটা কিভাবে চলবে। The amount paid from the insurance claim is separate from any other benefit or payment the workers is legally entitled to. এই ইন্স্যুরেন্স পে আউট যেটা নরমালি ইন্স্যুরেন্স যেটা পাবে সেটা প্রতিষ্ঠানগুলোতে যে অন্যান্য ফান্ডগুলো থাকে, প্রভিডেন্ট ফান্ড থাকে, ওয়ার্কার্স ওয়েলফেয়ার ফান্ড থাকে, এই ধরনের যতগুলো ফান্ড আছে অথবা কোম্পানি যে এক্সট্রা অন্য বেনিফিটগুলো দিয়ে থাকে এগুলা থেকে সম্পূর্ণ সেপারেট হবে, এটা সম্পূর্ণ আলাদা আরেকটা জিনিস। নরমালি এটা কখন পেমেন্ট হবে, ইফ এ ওয়ার্কার ডাই, যখন একজন ওয়ার্কার্স মারা যাবে। দ্য এমপ্লয়ার ইজ রেসপন্সিবল ফর রিকভারিং দ্য ইন্স্যুরেন্স পে আউট অ্যান্ড পেইং ইট ডাইরেক্টলি টু দ্য ওয়ার্কার্স ডিফেন্ডেড। তখন ওয়ার্কার্স যখন মারা যাবে সাথে সাথে তার মালিক পক্ষ বা এমপ্লয়ার যাদেরকে আমরা বলি তারা রেসপন্সিবল হয়ে যাবে এই ইন্স্যুরেন্সটাকে রিকভারি করার জন্য। নরমালি ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে সেটাকে রিকভার করবে এমপ্লয়ার, এবং সেই টাকাটা ডিফেন্ডেন্ট যিনি মারা গিয়েছেন তার নমিনি অথবা তার ফ্যামিলি মেম্বার যদি থাকে তাদের কাছে সেটা হস্তান্তর করতে হবে। এটা হলো এমপ্লয়ারের রেসপন্সিবিলিটি। এখন সেটা কত দিনের মধ্যে এই ইস্যুটাকে রিসলভ করবে, এটাকে সেটেলমেন্ট করবে। ইন্স্যুরেন্স ক্লেম মাস্ট বি রিসলভ উইথিন 120 days, 120 দিনের মধ্যে, উইথ কোঅপারেশন ফ্রম বোথ দ্য ইন্স্যুরেন্স কোম্পানি অ্যান্ড দ্য এমপ্লয়ার। তাহলে আমরা এখান থেকে নরমালি বুঝলাম যে একটা কোম্পানিতে যদি 100 জন বা তার বেশি পার্মানেন্ট ওয়ার্কার থাকে তাহলে তাকে অব্লিগেটরি একটি গ্রুপ ইন্স্যুরেন্সে যেতে হবে। আর এই গ্রুপ ইন্স্যুরেন্সটা নরমালি অন্যান্য সকল ফান্ড অথবা বেনিফিট থেকে ডিফারেন্ট হবে। কোন একজন ওয়ার্কার যখন মারা যাবে তখন তো নরমালি তাকে তার ইন্স্যুরেন্সের পেমেন্টটা করা হবে। সেই ক্ষেত্রে আলটিমেটলি এই পেমেন্টটা কে করবে, পেমেন্টটা করবে এমপ্লয়ার করবে। কার কাছে করবে, যদি ওই ওয়ার্কার্সের কোনো ধরনের ডেজিগনেটেড নমিনি থাকে তাহলে তার কাছে করবে, অথবা ডিফেন্ডেড তার যদি ক্লোজ ফ্যামিলি মেম্বার থাকে তাদের কাছে সেটা হস্তান্তর করবে, এবং সেটা অবশ্যই তার মৃত্যুর 120 দিনের মধ্যে করতে হবে। সেকেন্ড হলো যে এক্সেপশন ফর সার্টেন ইন্ডাস্ট্রি। এখন আমাদের এখানে আমরা বলে আসছি যে যে কোনো এস্টাবলিশমেন্টের যদি 100 জনের বেশি ওয়ার্কার্স থাকে তাহলে তারা গ্রুপ ইন্স্যুরেন্স করবে, বাট সেই ক্ষেত্রে এক্সেপশন কিছু প্রতিষ্ঠান আছে। নর্মালি 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড যে ইন্ডাস্ট্রিগুলো আছে অথবা ফরেন ইনভেস্টমেন্ট এক্সপোর্ট ইন্ডাস্ট্রি, দুটো কোম্পানির কথা এখানে বলা আছে। 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি, যে ইন্ডাস্ট্রিগুলো বাংলাদেশে কোনো ধরনের বাই অথবা সেল করে না, 100% এক্সপোর্ট করার জন্য প্রডিউস করে সেগুলো, অথবা ফরেন কোনো কান্ট্রি কোনো কোম্পানির ইনভেস্টমেন্টে বাংলাদেশে একটি ইন্ডাস্ট্রি করা হয়েছে, সেই ইন্ডাস্ট্রির কাজ হচ্ছে শুধু বাংলাদেশ থেকে প্রোডাক্ট প্রডিউস করবে, ফিনিশ গুডটাকে সে বিদেশে পাঠাবে। এই ধরনের ইন্ডাস্ট্রি যদি হয় তাহলে তাদের এই গ্রুপ ইন্স্যুরেন্সের কোনো প্রয়োজন নেই। সেখানে যদি 100 জনের বেশি ওয়ার্কার্সও থাকে তাদের জন্য নর্মালি সেন্ট্রাল একটা ফান্ড ক্রিয়েট করে বাই দ্য গভর্নমেন্ট। If a central fund is created by the government for workers in 100% export-oriented industry or foreign investment export industries, group insurance is not required. Normally, এই যে দুটো সার্কামস্ট্যান্সের কথা বলা হচ্ছে, দুটো ক্যাটাগরির ইন্ডাস্ট্রি, 100% export-oriented industry এবং foreign invested export industries, এই দুইটা ইন্ডাস্ট্রিতে যদি আগে থেকেই গভর্নমেন্টের পক্ষ থেকে একটা সেন্ট্রাল ফান্ড ক্রিয়েট করা থাকে তাহলে তাদের জন্য গ্রুপ ইন্স্যুরেন্সের কোনো প্রয়োজন নেই। বিকজ অফ গ্রুপ ইন্স্যুরেন্স থেকে যারা যে ইকুয়াল নাম্বার বেনিফিটটা পাবে
সেন্ট্রাল ফান্ড থেকে তারা সেই ইকুয়াল নাম্বার বেনিফিটটা রিসিভ করবে। Instead, the workers will receive an amount equal to the group insurance from the central fund. Same কথা বলছি। Half of the money in the fund will replace group insurance and the other half will be used for workers welfare. এটা হলো আমাদের কম্পালসারি গ্রুপ ইন্স্যুরেন্স। এটা এই টপিকটা থেকে একটা ফার্স্ট ইয়ার কোশ্চেন আসছে, সেই জন্য আমাদের এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। নর্মালি আমাদের এইখানে যে লেখাগুলো আছে এগুলাই এনাফ এক্সামের জন্য।